2024 সালে কোথাও বিনিয়োগ করব এই চিন্তা আমাদের মাথায় আসলে সর্বপ্রথম যে ক্ষেত্রটি আমাদের চোখের সামনে আসে সেটি হচ্ছে ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড মূলত সম্পূর্ণ নিরাপদ একটি বন্ড। এই ট্রেজারি বন্ড বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে, যার কারণে সব গ্রাহকরা মূলত এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে অনেকটা আগ্রহী হয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ট্রেজারি বন্ডের সুবিধাগুলো কি কি, তাছাড়া এই ট্রেজারি বন্ড কতটুকু নিরাপদ এবং এই ট্রেজারি বন্ডের মেয়াদ কতদিন থাকে, এই ট্রেজারি বন্ডের মুনাফার হার কত, তাছাড়া আপনারা এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, কোথায় গেলে আপনারা এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে জেনে নেই এই ট্রেজারি বন্ড কি। দীর্ঘমেয়াদী বা স্থায়ী সুদের হারের এই বন্ডটির নাম বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা বিজিটিবি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক জারি করে এই বন্ড, তাই এটি দেশের প্রধান গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেক এবং সর্বোচ্চ ঝুঁকিমুক্ত বন্ড। ব্যাংক বা পুঁজিবাজার থেকে ট্রেজারি বন্ড কেনা যায়, তবে সব ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে না। শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে। যে ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে এই বন্ড কেনা যাবে। আর শেয়ার বাজারের মাধ্যমে বন্ড কেনার ক্ষেত্রে বেনিফিশিয়ারি অনার্স বা বিও হিসাব থাকতে হবে। ভিউয়ার্স, ট্রেজারি বন্ড হলো সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ইস্যুকৃত একটি বিনিয়োগ ব্যবস্থা, যেখানে আপনারা নিঃসন্দেহে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন। এখন জেনে নেব এই বন্ডের সুবিধাগুলো আসলে কি কি। এই বন্ডের সুবিধাগুলো হলো এটি 2, 5, 10, 15 এবং 20 বছরের জন্য তথা দীর্ঘমেয়াদে জারি করা হয়। মূলত এই বন্ডটি বিনিয়োগ করা মূলধনের সুদ বা কুপন বছরে 2 বার দেওয়া হয়, অর্থাৎ সুদ মূলত এই বন্ডের উপরে 2 বার বছরে দেওয়া হয় এবং মেয়াদ পূর্তিতে মূলধন পরিশোধ করা হয়। নির্দিষ্ট মেয়াদে স্থায়ী সুদের হার বা কুপন রেট নিলাম কমিটির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। তাছাড়া এই বন্ডটি গ্যারান্টিযুক্ত বিদায় এ খাতে বিনিয়োগ করা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। ভিউয়ার্স, এখন জেনে নিব এই ট্রেজারি বন্ডের মেয়াদ এবং মুনাফার হার। সাধারণত ট্রেজারি বন্ড বিভিন্ন মেয়াদের হয়ে থাকে, যেমন 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদি। তাই আপনি আপনার সুবিধামতো স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবেন। তবে দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডে মুনাফার হার বেশি হয়ে থাকে। বর্তমানে দেশের পুঁজিবাজারে বিভিন্ন মেয়াদি প্রায় 250টি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত রয়েছে। ট্রেজারি বন্ডের ক্ষেত্রে মুনাফাকে বলা হয় কুপন হার। নির্ধারিত এই কুপন হার অনুযায়ী মিলবে মুনাফা, অর্থাৎ নির্ধারিত কুপন হার অনুযায়ী আপনারা মুনাফা পাবেন। এখানে ট্রেজারি বন্ডে মূলত মেয়াদের উপর ভিত্তি করে প্রফিট প্রদান করে থাকে। এই বন্ডে মূলত 7.80% থেকে 9.10% পর্যন্ত মুনাফা দিয়ে থাকে, তবে প্রত্যেক নিলামে এই মুনাফা পরিবর্তনশীল হয়ে থাকে। ভিউয়ার্স, এখন আপনারা জানতে পারবেন কারা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। বাংলাদেশের নিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন ব্যক্তি, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট সংস্থা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড, বাংলাদেশ অনিবাসী ব্যক্তি এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকের নন রেসিডেন্স ফরেন কারেন্সি অ্যাকাউন্টধারী প্রতিষ্ঠান মূলত এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। ট্রেজারি বন্ডে বিনিয়োগের জন্য কোথায় যোগাযোগ করবেন? বর্তমানে ব্যাংক বা পুঁজিবাজার থেকে ট্রেজারি বন্ড কেনার সুযোগ রয়েছে, তবে সব ব্যাংক ট্রেজারি বন্ড বিক্রি করে না। শুধু বাংলাদেশ ব্যাংক নিয়োজিত ডিলার ব্যাংকই ট্রেজারি বন্ড বিক্রি করে। তাই বিনিয়োগের আগে খোঁজ নিতে হবে যে ব্যাংকে আপনার হিসাব রয়েছে ওই ব্যাংকে ট্রেজারি বন্ড বিক্রি হয় কিনা। যদি না করে তাহলে যে ব্যাংকে ট্রেজারি বন্ড বিক্রি করে সেই ব্যাংকে হিসাব খুলে বন্ড কিনতে হবে। আর শেয়ার বাজার থেকে বন্ড খোলার ক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারি অনার্স বা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। এক্ষেত্রে পুঁজিবাজার থেকে যেভাবে শেয়ার কেনা হয় একইভাবে ট্রেজারি বন্ড কেনা যায়। ভিউয়ার্স, ট্রেজারি বন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এত সময়। সো পরবর্তীতে সোনালী ব্যাংকের ট্রেজারি বন্ডে অর্থাৎ সরকারি ট্রেজারি বন্ডে আপনারা কিভাবে বিনিয়োগ করবেন তা নিয়ে আমি পরবর্তী নতুন একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।